বন্ধুরা, আগের ভিডিওগুলোর মতোই আজকের ভিডিওতেও আমি আপনাদেরই পছন্দের একটা কোম্পানি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। কোম্পানির নাম হচ্ছে ভোল্টাস লিমিটেড। এটা আমরা মোটামুটি সকলেই জানি। ভোল্টাস কি তৈরি করে এটাও আমরা মোটামুটি সকলেই জানি। আমরা জানি ভোল্টাস এয়ার কন্ডিশনার, এয়ার কুলার, এছাড়াও হিটার এই সমস্ত জিনিসগুলো তৈরি করে। তাই ভোল্টাসের ভবিষ্যতে গ্রো করার সম্ভাবনা কিন্তু অনেক রয়েছে। কারণ এই ধরনের জিনিসপত্র আমরা খুব বেশি কোম্পানিকে তৈরি করতে দেখতে পাই না। ভোল্টাস অন্যতম একটা বড় কোম্পানি এই সেক্টরের মধ্যে। ভোল্টাসের বর্তমানে মার্কেট ক্যাপিটালাইজেশন প্রায় ৬০,০০০ কোটি টাকার কাছাকাছি, ৫৯,৬৫০। এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ বেশ বড় একটা কোম্পানি। আজকের ভিডিওতে আমরা ভোল্টাসের ফেয়ার ভ্যালু কত হতে পারে। বর্তমানে শেয়ারের দাম হচ্ছে ৳১,৮০৫। এই দামটা সঠিক নাকি ওভার ভ্যালুড নাকি আন্ডার ভ্যালুড, এই বিষয়টা আজকের ভিডিওতে আমরা জানবো। অর্থাৎ ভোল্টাসের ফেয়ার ভ্যালু আমরা নির্ণয় করব। তারপর আমরা ভিডিও শেষের দিকে ভোল্টাসের প্রাইস প্রেডিকশন করব। ২০৩০ সালে এবং ২০৪০ সাল নাগাদ ভোল্টাস লিমিটেড কোম্পানির একটা শেয়ারের দাম কত হতে পারে এটা আমরা একটু খেলার ছলে জেনে নেব। তবে সবার আগে আমরা জানবো ভোল্টাসের এই মুহূর্তে ফেয়ার ভ্যালু কত হতে পারে। আমরা এই মুহূর্তে ভোল্টাসের ফান্ডামেন্টাল অ্যানালিসিসের দিকে যাচ্ছি না। ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে গেলে অনেক সময় দরকার এবং সবথেকে বড় কথা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস আমি যদি এই ভোল্টাসের জন্য করতে যাই তাহলে প্রায় ২-৩ ঘন্টা সময় লেগে যাবে যদি আমি ডিটেলসে সবকিছু অ্যানালিসিস করতে যাই। তাই ফান্ডামেন্টাল অ্যানালিসিসে না গিয়ে আমি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ভোল্টাসে ফেয়ার ভ্যালু নির্ণয় করে দেখাবো আপনাদের চোখের সামনে। আগের ভিডিওগুলোর মতোই এই ভিডিওটাও আপনারা যদি শেষ অবধি দেখেন তাহলে খুব সহজে বুঝে নিতে পারবেন যে কীভাবে একটা কোম্পানির ফেয়ার ভ্যালু বের করতে হয়। আপনারা নিজেরাই খুব সহজভাবে এই বিষয়গুলো করতে পারবেন যদি ভিডিওটা শেষ অবধি দেখেন। এবার আসুন দেখে নেই ভোল্টাসের ফেয়ার ভ্যালু কত হতে পারে। দেখুন বন্ধুরা, ভোল্টাসের এই মুহূর্তে আমরা যদি কিছু ফাইন্যান্সিয়াল রেশিও আমরা এখানে দেখতে পাচ্ছি। এই রেশিওগুলো যদি আমরা দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কোম্পানি ROE এবং ROC খুব একটা ভালো জায়গায় নেই। যেটা আমরা দেখতে পাচ্ছি ৪.৪০% হচ্ছে ROE এবং ROC ৮.৫১%। অর্থাৎ কোম্পানির ফান্ডামেন্টাল খুব যে ভালো জায়গায় আছে এটা আমরা কিন্তু এই মুহূর্তে বলতে পারি না। আবার আমরা যদি ইন্ডাস্ট্রির PE রেশিও দেখি সেটা হচ্ছে ১০৩ আর কোম্পানির PE রেশিও হচ্ছে ১০৮। এটা অনেক সময় আমরা ভ্যালুয়েশন বোঝার জন্য দেখে থাকি। এটা দেখলে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, কোম্পানি এই মুহূর্তে ফেয়ার ভ্যালুর মধ্যে রয়েছে যদি আমরা ইন্ডাস্ট্রির PE রেশিও দেখি। যদিও ইন্ডাস্ট্রির PE রেশিও কিন্তু খুব হাই। ১০৩ একটা ইন্ডাস্ট্রির যদি PE রেশিও হয় সেটা আমাদেরকে বলতেই হবে যে অনেক বেশি ওভার ভ্যালুড। কোম্পানি আমরা যদি এই মুহূর্তে ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা দেখি, ফাইন্যান্সিয়াল রেশিও গুলো দেখি, তাহলে খুব একটা ভালো জিনিস আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। প্রফিট বার ৩ বছরের ২২.১% প্লাস নাই, মাইনাসে। আবার প্রফিট বার ৫ বছরে যদি দেখি সেটাও মাইনাসে ১৩.৬%। আবার ভ্যালুয়েশনের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস দেখি সেটা হচ্ছে পেগ রেশিও। পেগ রেশিও আমরা যদি দেখি -৭.৯৭, অর্থাৎ মাইনাস হয়ে গেলে এটার কিন্তু কোনো ভ্যালু থাকে না। তবে একটা জিনিস ভালো সেটা হচ্ছে সেলস গ্রোথ লাস্ট ১ বছরের ৩৫.৪% এবং প্রফিট গ্রোথ ৮০.৩%। এবার একটা জিনিস আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যেটা কোম্পানির জন্য ভালো সেটা হচ্ছে আমরা যদি ইনভেস্টরস এ যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি এফআইআই লাস্ট কোয়ার্টারে ১৫.৮% থেকে ১৫.০৮% থেকে ১৮.০৯%, মানে প্রায় ৩% এর কাছাকাছি তাদের স্টেক বাড়িয়েছে। যেটা ডিআইআই কমিয়েছে প্রায় ৩% এর কাছাকাছি ৪০.১৯ থেকে ৩৭.২৫। এখানে এফআইআই স্টেক বাড়িয়েছে। আমরা জানি লাস্ট ৩-৪ মাস ধরে এফআইআই সমানে কিন্তু ভারতীয় স্টক বিক্রি করছে এবং চায়না মার্কেটে গিয়ে অনেকটা তারা ইনভেস্ট করছে। যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এই কোম্পানির ক্ষেত্রে, ভোল্টাসের ক্ষেত্রে এখানে কিন্তু স্টক কিন্তু কিনেছে এফআইআই। এটাও একটা দেখার বিষয়। এবার আসুন কোম্পানির ফেয়ার ভ্যালুটা একবার বের করে দেখে নিই।
আপনারা যারা আমার ভিডিও আগে দেখেছেন, আপনারা জানেন আমি কিভাবে ফেয়ার ভ্যালু বের করি। আমার মতো করে আমি পুরো ব্যাপারটা করব। আপনারা আপনাদের মতো করে এই পুরো ব্যাপারটা করতে পারেন এবং নিজেদের মতো ফেয়ার ভ্যালু বের করতে পারবেন। তবে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। প্রথম আমাদেরকে ডিসিএফ ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। গুগলে গিয়ে সার্চ করে প্রথমেই ফিনোলজি ডিসিএফ ক্যালকুলেটর বের করে নেবেন। তারপর এখানে কিছু ছক রয়েছে। এই শূন্যস্থানগুলো পূরণ করে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। কিছু সংখ্যা আমাদেরকে কোম্পানির ফাইন্যান্সিয়াল রেশিওগুলো থেকে দিতে হবে এবং কিছু সংখ্যা আমাদেরকে আন্দাজ করে দিতে হবে। ভবিষ্যতে গ্রোথ কেমন আছে এই কোম্পানির, এটাকে আমাদেরকে আন্দাজ করে কিছু রেশিও এখানে দিতে হবে। প্রথম হচ্ছে ইনিশিয়াল ফ্রি ক্যাশ ফ্লো ৩ বছরের। ৩ বছরের ইনিশিয়াল ফ্রি ক্যাশ ফ্লো যদি আমরা দেখি, আমরা এই কোম্পানির ক্ষেত্রে অর্থাৎ ভোল্টাসের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ৯৯২ কোটি। এটা আমাদেরকে সবার প্রথমে দিতে হবে। এরপর ডিসকাউন্ট রেট। আপনারা জানেন আমি সবসময় ১৫% ডিসকাউন্ট নিয়ে এগোই। এরপর ১ থেকে ৫ বছরের গ্রোথ রেট। দেখুন বন্ধুরা, কোম্পানি এমন একটা সেক্টরে রয়েছে যে সেক্টরের গ্রোথ কিন্তু রয়েছে। তবে এই মুহূর্তে কোম্পানির একটা বড় কম্পিটিটর হচ্ছে ব্লু স্টার। ব্লু স্টারও খুব ভালো একটা কোম্পানি এবং খুব তাড়াতাড়ি গ্রো করছে। তাই কম্পিটিশন কিন্তু খুব ভালোই রয়েছে ভোল্টাসের জন্য। আমি ধরে নিচ্ছি ভোল্টাস আগামী ৫ বছর ১০% হারে গ্রো করবে। তারপর ৬ থেকে ১০ বছরের এখানে দিতে হবে। অর্থাৎ পরবর্তী ৫ বছর কিরকম হারে গ্রো করতে পারে এটা আমাদেরকে আন্দাজ করে দিতে হবে। আমি এক্ষেত্রে ধরে নিচ্ছি মডারেট ১০% হারেই কোম্পানি গ্রো করবে। এরপর টার্মিনাল রেট। টার্মিনাল রেট আমি সবসময় ১% নিয়ে এগোই। যখন কোনো কোম্পানির উপরে আমার ভরসা খুব বেশি থাকে না। এক্ষেত্রে আমি ভোল্টাসের ক্ষেত্রেও আমি ১% নিয়ে এগোবো। কারণ কোম্পানির ফাইন্যান্সিয়াল সিচুয়েশন বেশ খুব ভালো জায়গায় নেই। তাই ১% নিয়ে এগোচ্ছি। এরপর কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন। মার্কেট ক্যাপিটালাইজেশন আমি আগেই বললাম ৫৯,৬৫০। এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর কোম্পানির শেয়ার প্রাইস অর্থাৎ বর্তমানে শেয়ারের দাম কত এটা আমাদেরকে দিতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি ১,৮০৫। এটাও দিয়ে দিলাম। এরপর কোম্পানি যদি ডেপ্ট নেয়া থাকে সেটা দিতে হবে। কোম্পানির ডেপ্ট ৮৭১ কোটি। এরপর মার্জিন অফ সেফটি। আপনারা আমার ভিডিও যদি আগে দেখে থাকেন তাহলে আপনারা জানেন যে আমি ১৫% নিয়ে এগোই। এক্ষেত্রেও আমি ১৫% নিয়ে এগোবো। কেন নিই সেটা আপনারা আমার ফেয়ার ভ্যালু কিভাবে বের করতে হয় সেই ভিডিওটা দেখলে বা এই ভিডিওটা দেখলে বুঝে নিতে পারবেন। এবার ক্যালকুলেট ডিসিএফ এ ক্লিক করতে হবে। বন্ধুরা, আমার হিসাব নিকাশ অনুযায়ী আমরা এখানে দেখতে পাচ্ছি ডিসিএফ ভ্যালু পার শেয়ার এখানে দাঁড়িয়েছে ৳৩৪৯ অর্থাৎ প্রায় ৳৩৫০ কাছাকাছি। এই দামে যদি আমরা ভোল্টাসের শেয়ার কিনতে পারি তাহলে আমরা কোম্পানিকে ফেয়ার ভ্যালুর মধ্যে পেয়ে যাব। আর আমরা যদি মার্জিন অফ সেফটি এড করি সেটা হচ্ছে ৳২৯৭ মানে ৳৩০০ কাছাকাছি। এই দামগুলোর মধ্যে যদি আমরা পাই তাহলে কোম্পানিকে আমরা ফেয়ার ভ্যালুর মধ্যে পেয়ে যাব। ডিসিএফ ক্যালকুলেটর ব্যবহার করে এবং আমার হিসাব নিকাশ অনুযায়ী আমার এই যে আন্দাজ করা যে সংখ্যাগুলো দিয়েছি এখানে ১০%, তারপর ১০% এগুলোকে আমি নিজের মতো করে দিয়েছি। আপনারা আপনাদের মতো করে এই সংখ্যাগুলো কিন্তু পাল্টাতে পারেন। তারপর এই হিসাবগুলো করতে পারেন। সেক্ষেত্রে অনেক সময় ডিসিএফ ভ্যালু পার শেয়ার অনেক বেড়ে যেতেও পারে, আবার অনেক কমে যেতেও পারে আপনাদের আন্দাজ অনুযায়ী। আমার হিসাব নিকাশ অনুযায়ী আমার মনে হচ্ছে বর্তমানে ভোল্টাসের শেয়ার অনেক বেশি ওভার ভ্যালুড। বর্তমান দাম হচ্ছে শেয়ারের ৳১,৮০৫ আর আমার এখানে ফেয়ার ভ্যালু এসে দাঁড়িয়েছে ৳৩৪৯ অর্থাৎ অনেক বেশি ওভার ভ্যালুড বলে মনে হচ্ছে বর্তমানে ভোল্টাস কোম্পানির শেয়ারের দাম। তবে আপনারা অবশ্যই নিজের মতো করে রিসার্চ করবেন। আমার এই অ্যানালিসিসের উপর ভিত্তি করে কখনোই যেন শেয়ারে বা শেয়ার বাজারে বিনিয়োগ করবেন না। সেক্ষেত্রে আপনার লস হয়ে যেতে পারে। আমি আপনার কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয়। আমি শুধুমাত্র কিভাবে এই বিষয়গুলো করতে হয় সেটা বোঝাবার জন্য মাঝে, মাঝে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি। তাই আমার কথায় কখনোই যেন শেয়ারে বা শেয়ার বাজারে বিনিয়োগ করতে যাবেন না। আর ভিডিওটা যদি ভালো লাগে বা শেখার কিছু যদি থেকে থাকে বলে আপনার তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে অংশগ্রহণ করবেন। এবার আসুন
জেনে নেই কোম্পানির প্রাইস প্রেডিকশন। বর্তমানে শেয়ারের দাম হচ্ছে ১,৮০৫ টাকা। এবার আমরা যদি ২০৩০ সালের জন্য অ্যানালিসিস করি, ২০৩০ সালের জন্য যদি এই কোম্পানির শেয়ারের দাম আমরা অ্যানালিসিস করি কত হতে পারে বা প্রাইস প্রেডিকশন যদি আমরা করি, তাহলে আমাদেরকে ল্যামসাম ক্যালকুলেটরে যেতে হবে। ল্যামসাম ক্যালকুলেটরে গিয়ে প্রথমে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের জায়গায় আমাদেরকে কোম্পানির শেয়ারের দাম দিতে হবে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি ১,৮০৫ টাকা। এটা দেওয়ার পর আমরা যদি ২০৩০ সালের জন্য অ্যানালিসিস করি, তাহলে আমাদের হাতে রয়েছে আর মাত্র ৬ বছর। তাই এখানে ৬ লিখে দিতে হবে। এরপর এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, অর্থাৎ কত হারে আমাদেরকে রিটার্ন দিতে পারে এই কোম্পানি। দেখুন বন্ধুরা, আমি আগেই বলেছি ভোল্টাস ভালো সেক্টরে রয়েছে, তবে কম্পিটিটর কিন্তু প্রচুর রয়েছে এবং কম্পিটিশন খুব বেশি ফেস করছে কোম্পানি। তাই আমার মনে হয় কোম্পানি আমাদেরকে বর্তমানে যা অবস্থা তাতে ১৫% হারে আমাদেরকে রিটার্ন দিতে পারে আগামী ৬ বছর। সেই হিসাবে যদি হয় তাহলে একবার দেখে নিই শেয়ারের দাম কত হতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা শেয়ারের দাম ৬ বছর পর হতে পারে, অর্থাৎ ২০৩০ সালে হতে পারে ৪,১৭৫ টাকা। এবার আমরা যদি ২০৪০ সালের জন্য অ্যানালিসিস করি, তাহলে ৬ এর জায়গায় হয়ে যাবে ১৬। ১৬ বছর এবং এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এখানে ১৫ না দিয়ে আমাদেরকে দিতে হবে ১২। কারণ অনেক বেশি সময়ের জন্য করছি আমরা, তাই অনেক বেশি রিস্ক নিতে গেলে হবে না। আমি ধরে নিচ্ছি ১২% হারে রিটার্ন আমাদেরকে এই কোম্পানি দেবে। এবার এটা করে দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা শেয়ারের দাম হয়ে যেতে পারে ১১,০৬৫ টাকা বা এর কাছাকাছি। যদি ১২% হারে রিটার্ন আমাদেরকে ভোল্টাস কোম্পানি দেয় আগামী ১৬ বছর, তবেই একটা শেয়ারের দাম এরকম হতে পারে, অর্থাৎ ১১,০০০-এর কাছাকাছি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু কোনো রকম ভগবানের বাণী মনে করবেন না। এটা জাস্ট মজা লাগে, আপনাদের ভালো লাগে তাই আমি এই ধরনের ভিডিও করি বা প্রাইস প্রেডিকশন করি। এটা কখনোই যেন সিরিয়াসলি নেবেন না। একরকম ইয়ার্কির ছলে নিতে পারেন। আর কখনোই যেন এই বিষয়গুলো দেখে আপনি এই শেয়ারগুলোতে বিনিয়োগ করতে যাবেন না। অবশ্যই নিজে থেকে রিসার্চ করে। আর প্রাইস প্রেডিকশনটা তো একরকম না দেখাই ভালো। এটা জাস্ট একটু মজা করার জন্য করা। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে অংশগ্রহণ করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।